নমস্কার বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা 5:30 বাজে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। ডুয়ার্সের দিকে আমরা যাচ্ছি একটা সাইডে। এখন আমাদের লাগেজ গোছানো কমপ্লিট, আমরা রেডি হচ্ছি। 8:35-এ কাঞ্চনকন্যা ধরব। সবাই রেডি হয়ে গেছি। এখন তো স্টেশনে সেইভাবে দেখানো যায় না, বন্ধ ভিডিও করা, তাই জন্য আমি আর নিতে পারিনি। এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু চা খেয়ে বাইরের দৃশ্য দেখছি। অসম্ভব সুন্দর, দুই দিকে চা বাগানে ভর্তি, চারিদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর একটা পরিবেশ। ও দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউমাল জংশনে, আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়েছিল। গাড়িতে আমরা সবাই, দুখানা গাড়িতে আমরা 12 জন মানুষ উঠে পড়লাম। উঠে এবার আমরা চললাম গন্তব্যের দিকে। অসম্ভব রাস্তাটা সুন্দর, দেখুন খুব সুন্দর রাস্তা, এবং চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাস্তারই পাশে একটা দোকানে, যেখানে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল জলখাবার খাওয়ার উদ্দেশ্যে। এখানেও একটা সাইড আছে যেখানে ভিউ পয়েন্ট আছে একটা, সেগুলো আমরা যাওয়ার সময় দেখতে দেখতে যাব। এখানে যে যার পছন্দ মতো জলখাবার খেয়ে নিল, কেউ ম্যাগি, কেউ মোমো, কেউ ডিম টোস্ট, চা, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে চিপস টিপস সব ব্যাগে ভর্তি করে আবারও গাড়িতে উঠে পড়া হলো। যাবার সময়ও আমরা দেখতে দেখতে চলে যাব অসম্ভব সুন্দর কয়েকটা জায়গা। এখান থেকে, অর্থাৎ নিউমাল জংশন স্টেশন থেকে আমাদের যেখানে আমরা যাচ্ছি, অর্থাৎ ডুয়ার্সের ভাট্টি বলে একটা জায়গা, সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু আমরা কয়েকটা জিনিস যাওয়ার সময় কেনাকাটা করতে করতে গেছি, তাই একটু বেশি সময় লেগেছে। ওখানে যেহেতু মাছ খুব একটা পাওয়া যায় না, আর একটু ফল আমরা কিনে নিয়ে গেলাম রাস্তা থেকেই। তারপর দেখতে দেখতে আমরা আমাদের যে গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। খুবই সুন্দর রাস্তাটা, দেখুন। এখানে আমরা নেমে, গাড়ি থেকে নেমে আবার 15 মিনিট যেতে হয়। এটা একটা দুর্গম রাস্তা দিয়ে, যেখানে শুধুই পাথর আর পাথর। এখানে আমরা ল্যান্ড রোভারে করে আমরা 10 জন মতো, 10 জন না 8 জন মতো উঠলাম, আর 4-5 জন এখানে হেঁটেই গেল ওরা, যেহেতু ওরা গাড়ি করে যাবে না। এখানে ল্যান্ড রোভার ছাড়া এমনি গাড়ি আসা অসম্ভব। রাস্তাটা খুবই দুর্গম এবং খাড়া, দেখুন পুরো রাস্তায় পাথরে ভর্তি। গাড়িটা সমানে আপ ডাউন করতে করতেই গেছে। আমাদের জায়গায় পৌঁছে গেছি আমরা। গাড়ি থেকে এবার লাগেজ নামিয়ে আমরা আমাদের হোমস্টে চলে যাচ্ছি। হোমস্টেতে যাওয়ার সময় ফার্স্টে একটা হোমস্টে, আর ঝুলন্ত ব্রিজের ওপারে একটা হোমস্টে। আমরা ওপারেরটাই যাচ্ছি, কারণ কি সামনেরটায় একটু কাজ চলছিল। হোমস্টেটা খুবই সুন্দর, দেখুন চারিদিকে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে। এখানে রুমগুলোতে 2টো করে বেড পাতা আছে, এবং 4 জন করে থাকা যায়। দেখেছেন কত সুন্দর রুমটা। এছাড়া বাথরুম খুবই সুন্দর, গিজারের ব্যবস্থাও আছে। সবাই জামা কাপড় ছেড়েই, কোনো রেস্ট না নিয়ে সবাই জলে ঝাঁপিয়ে পড়েছে। অসম্ভব সুন্দর পরিবেশ, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। কলকাতার গরম ছেড়ে এখানে এসে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছি। বাচ্চাগুলো তো জল থেকে কিছুতেই উঠবে না। 2 ঘন্টা ধরে ওরা স্নান করেছে। এই মূর্তি নদীতে মাছও আছে, অনেকে দেখলাম মাছও ধরছে। এই ঝুলন্ত ব্রিজটায় খুবই সুন্দর। ব্রিজটার মধ্যে 3-4 জনের বেশি না
মানে উঠতে দেয় না ওরা। প্রত্যেক বছরই বীজটা মেনটেনেন্স করা হয়। যাকগে চান টান করে আমরা চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, খাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোমস্টেতে রান্না করেছিল। তারপর আমি খাবারগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। এখানে ভাত, ডাল, ঢেঁড়স আলু ভাজা, ডিম কষা, সয়াবিন, অনেক কিছু রান্না করেছে। আলুর চোখা, মাছ ভাজা, তো আমরা মাছ নিয়ে এসেছিলাম সেটাও ভেজে দিয়েছে। বাচ্চাদের আগেই খেতে দিয়ে দিলাম, তারপর আমরা বড়রা বসে পড়ব। এখানে আমরা ভাট্টিতে আজকে এসেছি। এই দেখছেন বাইরে মূর্তি নদী, আর পাশে কিচেন আছে। আপনারা কিচেনে খেতে খেতে মূর্তি নদীর দৃশ্য অনুভব করতে পারবেন। এখন আমরা ডাইনিংয়ে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের মধ্যে ভাত, ভাজা, ডাল, सब्जी, डिमेर कड़ी और मछली भी है। मछली का प्लेट कहाँ है? मछली का प्लेट थोड़ा दिखाओ। मछली, माछ भाजा, सलाद, यहाँ सब कुछ है। बहुत अच्छा व्यवस्था আছে এখানে, খুব ভালো ব্যবস্থা। बहुत अच्छा व्यवस्था है। हम लोग हिंदी नहीं बोल पा रहे, आप लोग समझ लो। हाँ, ये हम लोग का गुन्नू, छोटा छोटा दो गुन्नू और मिष्टी दोनों खाना खा रहा है। गुन्नू हाय कर दो एक बार। আমাদের সাথে সাথে এখানে লাড্ডুও ওর খাবার খেয়ে নিল। তারপর খাওয়া দাওয়া সেরে আবারও সবাই একটু নদীর ধারে আমরা মাছ ধরা দেখছিলাম। কতগুলো ছেলে মাছ ধরছিল, আর এখানে বাচ্চারা একটু তাদের রিলস বানাবে বলে প্র্যাকটিসও শুরু করে দিয়েছিল। তারপর আমরা সবাই একটু বিশ্রাম করতে চলে গেলাম। তখন সারা দুপুর বৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলা দেখুন আমরা ঘুমাচ্ছিলাম, তখন সারা দুপুর জল কত বেড়ে গেছে, আর প্রচণ্ড তো এখানে বৃষ্টি হচ্ছে। সারা দুপুর বৃষ্টি হয়েছে, দারুণ একটা মানে আবহাওয়া। আমরা যখন স্নান করেছি তখন অত বৃষ্টি হয়নি, কিন্তু তারপর বৃষ্টি শুরু হয়েছে 3টের পর থেকে। এখন দেখুন কতটা জল বেড়ে গেছে। এখন সন্ধে 6:30 বাজে। সন্ধ্যের সময় চা আর মোমো দিয়েছিল ওরা, সেটা আর আমার ভিডিও করে দেখানো হয়নি। কিন্তু রাত্রিবেলা আমরা যখন ডিনার করতে এসেছি তখন সেইটা নিচ্ছি আর কি, ভুলেই গেছিলাম আমার ভিডিওটা নিতে। যাই হোক, ওরা রাত্রিবেলা দিয়েছে রুটি, আলু ভাজা আর ডিম, চিকেন কষা। ওরা দিনের বেলায় ডিম, ডবল ডিম, আর রাত্রিবেলা চিকেন দিয়ে থাকে। ওদের মাছটা আনা খুবই কষ্টকর, তাই জন্য মাছ ওরা দেয় না, চিকেনই দেয়। চিকেন আর এগটাই ওরা দিয়ে থাকে। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ব্লগটা আবার আসবে। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত।